ওকে, রেকর্ড করতেছি। আজকে অ্যাটেন্ডেন্স 4 জন, ক্লাসগুলো শিডিউল করে দিব। ওকে, এর আগের দিন আমরা দেখছিলাম কি সাম ইফ আর সাম ইফস। যদি কেউ প্র্যাকটিস করে থাকেন সাম ইফস, তাহলে আজকে এভারেজ থেকে শুরু করে কাউন্ট ইফ মানে 1 2 3 3 6 6টা ফর্মুলা খুব ইজিলি আমরা বা ফাংশন আমরা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবো, প্র্যাকটিসও করতে পারবো। ঠিক আছে? আর যদি না করে থাকেন সাম ইফস প্রথম তিনটা, সেক্ষেত্রে একটু কঠিন হবে বুঝাটা। মনে হবে যে আগের দিনের ক্লাসটাই করতেছেন। ঠিক আছে? আহামরি পার্থক্য ওরকম কিছু না, একই রকম। সো আমরা আজকে শুরু করি। ঠিক আছে? তো আপনারা আগে দেখতেছেন যে এই যে দেখেন আমি এই তিনটা কালার করে রাখছি সবুজ কালার, এই তিনটা লাল কালার, এটা হলো নীল কালার। কারণ হলো এই তিনটার কাজ মোটামুটি একই, এই তিনটা ক্যাটাগরি একই, এই তিনটার ক্যাটাগরি একই। তা আপনারা যখন কোনো এই শীট, এগুলোকে তো শীট বলে, এগুলোকে যখন কালার করতে যাবেন, যেটা করতে চাবেন সেটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ডিলেট, ডুপ্লিকেট, কপি। তো এই যে কালার করতে চাইলে যেই কালার করতে চান, এখানে যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম করে আপনারা কালার করতে পারবেন। এখন কালারটা কেন করে? কালারটা করে কারণ হলো বুঝার জন্য। এই যে এখন যেমন বুঝতে পাচ্ছেন এই তিনটা এক ক্যাটাগরির জিনিস, মানে সাম যোগ নিয়ে কাজ করবে। সো যোগের মধ্যেই তিনটা ডিফারেন্স আছে আসলে, কিন্তু ক্রাইটেরিয়া গুলো একই। এই তিনটার কাজ হলো একই, এভারেজ নিয়ে কাজ করে। এই তিনটার কাজ হলো কাউন্ট করার জন্য। তো এইটা বোঝার জন্য আসলে কালার করে দেওয়া হয়। আবার আপনি যদি এই শীট নিয়ে কাজ করতে চান, এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে বিভিন্ন অপশন আছে। তো এখানে কোনটা কোন অপশন, এই যে দেখেন হাইড অপশন আছে, আমি চাইলে এটা হাইডও করতে পারি। ঠিক আছে? হাইড করলে আমি পাবো কোথায়? আবার এই জায়গায়, যে কোথায় আছে এটা, এই যে এটা। ঠিক আছে? এরকম করে আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমাকে 30 সেকেন্ড সময় দেন, একটা ফোন আসছে। তো এইটাই হলো কাজ আসলে। হাইড করতে পারবেন, তারপরে আপনি মুভ লেফট রাইট এভাবে করতে পারবেন, ডিলেটও করতে পারবেন। তো এইগুলো যখন আপনারা একটা একটা করে কাজ করবেন বুঝতে পারবেন। এই যে ডুপ্লিকেট দিলে দেখেন আরেকটা হয়ে গেছে, সেম জিনিসই আরেকটা হইছে। তো এইভাবে চাইলে এটা এইভাবে ডিলেটও করতে পারেন। ব্যাস, ডিলেট খুবই ইজি। তো এগুলো হলো কাজের টুকটাক কাজ, এগুলো আস্তে আস্তে যখন আপনারা প্র্যাকটিস করবেন এগুলো শিখে যাবেন। তাহলে মেন কাজে আমরা যাই। আমরা আজকে করব এভারেজ বের করব। তো কিভাবে? আসলে এখানে একটা শীট দেওয়া আছে। ঠিক আছে? এই শীটটা আমি টেবিল করে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। টেবিল কিভাবে করে আপনারা জানেন, একটা ক্লিক করলেই টেবিল হয়ে গেল। তো এই জায়গায় আমরা এভারেজ বের করব। তো এখানে দেখেন ফুডের নাম দেওয়া আছে বাম পাশে। ফুডের নাম, ফুডের নামটা আমরা বোল্ড করে দিলাম। এখানে ফুডের নাম আর কোন মাসে কোন খাবারটা সেল হইছে কতটুকু, এটার একটা ডাটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে কি জানুয়ারি মাসে পিৎজা সেল হইছে হলো এত পিস, ফেব্রুয়ারি মাসে এত, এভাবে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। এখন যদি আপনাকে বলে যে পিৎজার প্রত্যেক মাসে তো বিক্রি হয়েছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, তো বছর শেষে যখন আপনি বের করতে যাবেন যে এই পুরা বছরে পিৎজার প্রত্যেক মাসে এভারেজ সেল কত, এটা যখন বের করতে যাবেন আমরা তো নর্মালি করি কি, এখান থেকে এইটা সব যোগ করি, এই 12 মাসের কতগুলো সেল হইছে। ঠিক আছে? কতগুলো সেল হইছে? 5,64,894।
তো এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই তাহলে আমরা এভারেজটা পাবো। এটার নামই তো এভারেজ, তাই না? তো আমরা অটোমেটিক করতে যাব যাতে করে আমাদের টাইম সেভ হয় আর এক্সেল শিটে আমরা তাড়াতাড়ি বসাইতে পারি। সো নিয়ম কি ফর্মুলা বসানোর? সো ফর্মুলা বসাইতে হইলে আমাদের প্রথমে কাকে ডাকতে হয়? সবার আগে ডাকতে হয় ইকুয়াল, তাই তো? ইকুয়াল ডাকলে এই যে অটোমেটিক বুঝতে পারছে যে আমি এভারেজের কাজ করব। তাও আমি এভারেজ লিখলাম, AVERAGE, এভারেজ। তো আমি এভারেজ ফাংশনকে ডাকলাম, এ অটোমেটিক আর কি আমাকে সাজেস্ট করতেছে। এটা ক্লিক করলে কি অটোমেটিক ও নিয়ে নিবে, কিন্তু আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। এভারেজ ফাংশনকে ডাকলাম, এরপরে আমাকে দেখ কি বলতিছে, ভ্যালু 1 ভ্যালু 2 এরকম করে দিতে হবে যে কয়টা ভ্যালু। তাহলে আমাদের এখানে ভ্যালু কোনগুলো? প্রত্যেক মাসে যে একটা একটা করে হচ্ছে এটাই কিন্তু আমাদের ভ্যালু। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে একটা বড় করে দেখাই। আপনারা যদি কোনো সেল দেখা গেছে কি এই জিনিসটা আপনার কাছে ছোট লাগতেছে, এই পুরা রোটা, তা আপনি যদি একটা একটা করে বড় করতে যান আপনাদের কিন্তু অনেক টাইম লাগবে। ঠিক আছে, এরকম অগণিত যদি থাকে এটা পুরো বড় করে দেখাইতে চান, তাহলে শর্টকাট কি আপনি যেই সেলগুলো বড় করতে চাচ্ছেন এগুলো একসাথে সিলেক্ট করবেন, দিয়া যে কোনো একটা 19-20 করবেন। ছোট বড় আপনার কতটুকু লাগে, দেখবেন প্রত্যেকটা সেলই একই সাইজের হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি ছোট করতে চাই একটু তাহলে ছোট হয়ে যাবে। ওকে, ডান। তাহলে আমরা যেখানে ছিলাম, এভারেজ ফাংশনকে ডাকার জন্য প্রথমে ইকুয়াল আনলাম, AVERA, এভারেজ ফাংশনকে ডাকলাম। এরপরে আমাকে দেখাই দিতে হবে যে আমি কতটুকুর মধ্যে এভারেজ নিতে চাচ্ছি। আমার টার্গেট কি পিজার এভারেজ বের করা, তাই তো? এখান থেকে আমি যদি ডাইরেক্ট এই পর্যন্ত টানি তাহলে কিন্তু সিলেক্ট হয়ে গেল, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করলেই এভারেজ চলে আসলো। ঠিক আছে, তো আমি পিজার এভারেজটা পেয়ে গেলাম। বুঝতে পারছেন? এইটাই হলো নিয়ম। এখন আপনাদের কাজ হলো 1 মিনিট সময় নেন, নিয়ে এই যে হামবার্গার্স যে আপনাদের কাছে তো মনে হয় ফাইল নাই না, আমি তাহলে এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আপনারা 1 মিনিট সময় নেন, সময় নিয়ে আপনারা এই হামবার্গারের যে এভারেজ এটা বের করেন। যেখানে প্রবলেম হবে আমাকে সাথে সাথে বলবেন, আমি আপনাদেরকে দেখাই দিব। 1 মিনিট পরে আবার আমি পুরাটাই এবার সব পুরো এক্সেলের এভারেজটা একসাথে বের করাটা আমি দেখাই দিচ্ছি। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা নিবে পুরোটাই, পুরো জমি না না, 3 শতকে কত বলছে কোনো দাম? 3 শতক 3 লাখ। 1 শতকই তো ওখানে 2-3 লাখ টাকা করিয়ে হয়। আমি তো বলছি 1 লাখ টাকা শতক বলে, ওই যে আশারা বেঁচেছে 1 লাখ টাকা শতক। মঞ্জুর সাথে একটু কথা বলতে পারলে ভালো। এখন টাকা কি বলে, আমাদের ব্যাংকে কিছু টাকা দিয়ে থামা সময় নেওয়া লাগবে, সেজন্য 50,000 টাকা দিতে চাচ্ছে। আর জুলুর বৃহস্পতিবারের দিন ডাকলো আমাদেরকে, জুলুর বৃহস্পতিবার আসবে, শুক্রবারের দিন জুলুর কাগজ কলম লিখা পড়া করে খেয়ে চলে আসবে। রেকর্ড হচ্ছে, থাক পরে কথা বলবো। ভালো ভুল করো না, ভালো করে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কই? ফোন দাও, ফোন দিয়ে মারফত বেগ নিতে বলো। ওকে, তাহলে কারো কোনো প্রবলেম হয়েছে? যদি কারো প্রবলেম না হয়, যেহেতু আমরা রেকর্ড করতেছি খুব বেশি টাইম নিব না,
আমরা তাড়াতাড়ি করে দেখে নেই, পরে আপনারা যেখানে যেখানে আটকাবেন রেকর্ডটা দেখে নিলে পেয়ে যাবেন। তাহলে আমরা একটা কাজ করি, হামবার্গারের যে এভারেজ এটা আমরা এখন বের করি। সো বের করার জন্য আবার কি করতে হবে, ইকুয়ালকে ডাকতে হবে, ভিইআর এভারেজকে আমি ডাকলাম, এভারেজ ফাংশনকে। তারপরে কি আমাকে দেখাই দিতে হবে কতটুকুর মধ্যে আমি এভারেজটা করতে চাচ্ছি। তাহলে কি হামবার্গারের এই জানুয়ারি থেকে আমি ডিসেম্বর পর্যন্ত সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টারফেস করলেই হবে। ঠিক আছে। এখন একটা মজার বিষয় দেখেন, আমি যদি একটা একটা করে করতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে। ঠিক আছে। তো আমি যদি এইটা ধরি, ঠিক আছে, ধরে যদি আমি এই নিচ পর্যন্ত টান দিয়ে দেই তাহলে দেখেন প্রত্যেকটার এভারেজ কিন্তু বের হয়ে আসছে। ঠিক আছে। এখন দেখেন তো এই প্রত্যেকটা এভারেজ যে বের হইলো প্রত্যেকটারই কিন্তু একই ফর্মুলা দিয়ে বের করছে, আমাকে কষ্ট করে বারবার ফর্মুলা বসাইতে হয় না। কিন্তু প্রথমে আমাকে আগে একটার এভারেজ বের করতে হবে, তারপরে আমাকে ধরে টান দিয়ে দিতে হবে। তো এখন দেখেন প্রত্যেকটাতে ওই পয়েন্টের পরে 1 2 3 4 5টা করে সংখ্যা, দেখতে কিন্তু খারাপ লাগতেছে। তো আমরা এটা সিলেক্ট করে আমরা চাই যে দশমিকের পরে 2 সংখ্যা শুধু দেখাবে। ঠিক আছে, দশমিকের পরে 2 সংখ্যা। এখানে দেখেন আমি চাইলে বাড়াইতে পারবো কমাইতে পারবো এটা দেখার দিয়ে, বুঝছেন। তো আমি যদি চাই বাড়াবো দশমিকের পরে 2 সংখ্যা বাড়াবো, 3 সংখ্যা বাড়াবো, 4 সংখ্যা বাড়াবো, এই অপশন দিয়ে আমি দেখাইতে পারবো। আবার যদি কমাইতে চাই এইভাবে আমি কমায়া 2 পর্যন্ত আনলাম, দশমিকের পরে 2 সংখ্যা। ডান। তাহলে এভারেজ কিভাবে বের করতে হবে, কারো কোনো কোশ্চেন আছে? না, বুঝতে পারছি। ওকে ডান। তাহলে আমরা যাই হলো এভারেজ ইফ। এখন দেখেন এখানে অনেকগুলো ডাটা আছে। ঠিক আছে। এই সবগুলা ডাটা আপনি যদি এভারেজ করতে চান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এখন এভারেজ ইফের আসলে কাজটা কি? ইফ মানেই হলো কন্ডিশন। ঠিক আছে। আমরা যখন সাম ইফ করছিলাম এখানে দেখেন এই এতগুলো ডাটা, আমার এখানে এগুলো কি এতগুলো ডাটা আছে, এই ডাটার মধ্যে ধরেন আমি এখানে হট ডগস নিয়ে আসলাম। হট ডগস কতগুলো আছে সাম ইফে, এই পুরো ডাটার মধ্যে হট ডগস কতগুলো সেল হইছে, কারণ এখানে দেখেন পিজা আছে 2বার, এখানে যেমন হট ডগস আছে নিচেও হট ডগস আছে। তো এরকম টোটাল হট ডগস কতগুলো সেল হইছে এটা দেখাচ্ছে। যেহেতু পিজা আনি এখানে পিজা কতগুলো সেল হইছে টোটাল এটা দেখাচ্ছে। এখন দেখেন এভারেজ ইফের কাজটা কি। এখানেও দেখেন আমি ফুডের নাম দিব, এখানে আমাকে একটা সংখ্যা দেখাবে, কিন্তু এটা কি দেখাবে, টোটাল। ধরেন এখানে পিজা আমি নিয়ে আসি এখানে। ঠিক আছে। ধরেন আমি আপনাকে ছোট করে দেখাই, পিজা পিজা পিজা, এখানে 10টা বিক্রি হইছে, এখানে 20টা বিক্রি হইছে, এইখানে 20টা বিক্রি হইছে, আচ্ছা না 30টা। ঠিক আছে। 3বার পিজা বিক্রি হইছে, বা 3টা শপ থেকে দোকান থেকে পিজা বিক্রি হইছে। টোটাল কয়টা, 30 20 50 60। তাহলে এভারেজ কত এইটার, এভারেজ হলো 60/3। ঠিক আছে। 60/3 ইকুয়াল টু 20। তাহলে এটার মান আসতেছে হলো 20। তাই তো বুঝতে পারছেন যে আসলে এখানে হইছেটা কি, এই 20টাই হলো এটার অ্যান্সার। আমি এখানে এভারেজ ইফ বের করার উদ্দেশ্য হলো যে আমি এখানে দেখবো আমার এখানে পিজা যতবারই সেল হইছে এই টোটাল সেলের উপরে এভারেজ করে যেই রেজাল্টটা আসবে সেইটা এখানে দেখাবে, যাতে করে আমি একটা আইডিয়া পাই। আচ্ছা আমার যেই 10টা দোকান আছে ঢাকার মধ্যে, গুলশান মোহাম্মদপুর সাভার, এত 10টা দোকান আছে, ওখান থেকে যেই পরিমাণ সেল হইছে পিজা, তাহলে একটা এভারেজ আমি বের করি। আমার 10টার তো আলাদা আলাদা, কোথাও বেশি কোথাও কম। তো আমার এখানে
এভারেজ আসলে 10টা থেকে এভারেজ গড়ে কত পিস পিৎজা আসলে মাস শেষে বিক্রি হয়েছে, এটা জাস্ট একটা ক্যালকুলেশন করার জন্য এভারেজ ইফ ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এইখানে দেখেন অনেক রকমের খাবার আছে। তো আমি এখন দেখব আসলে পিৎজা এখানে যতগুলো আউটলেট থেকে বিক্রি হয়েছে বা বিভিন্ন তারিখে বিক্রি হয়েছে, আসলে গড়ে কিরকম পিৎজা বিক্রি হয়েছে প্রত্যেকটা দোকান থেকে। ঠিক আছে, তাহলে প্রথমে ফাংশনকে ডাকার, এই ফাংশনের নাম কি? এভারেজ ইফ। তাহলে আমি ফাংশনকে ডাকবো কি দিয়ে? ইকুয়াল দিয়ে। তারপর এ ভি ই আর এভারেজ, দেখেন এভারেজ ইফ, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখানে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ দেখাচ্ছে, সিলেক্ট করতে হবে। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ আসলে কোনটা? ক্রাইটেরিয়া রেঞ্জ হলো এইটা। তো আমি এখান থেকে পুরোটা নিচ পর্যন্ত নিয়ে যদি যাইতে চাই, দেখেন অনেক সময় লাগবে কিন্তু আমার যাইতে, আর বিরক্তকর একটা ব্যাপার। তো এটা শর্টকাট একটা আছে, আমি যদি সিলেক্ট করতে চাই এখান থেকে নিচে যত দূর আছে প্রত্যেকটাই সিলেক্ট হয়ে যাবে। এই জন্য আমাকে ক্লিক করে আমাকে দিতে হবে কন্ট্রোল শিফট আর ডাউন স্পেস। ঠিক আছে, তাহলে দেখেন নিচ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখন আমি তো এই যে 672 নাম্বার পর্যন্ত চলে আসছি, তাহলে আমি উপরে এখন এভাবে এভাবে যাব, এভাবে এভাবে যাওয়ার আমার দরকার নাই। উপরে যাওয়ার জন্য আমাকে করতে হবে কি? শুধু কন্ট্রোল ব্যাক বাটন, সরি শিফট ব্যাক বাটন। আমি আবার উপরে যাই, ভুল জিনিস প্রেস করছি। আমি এভারেজকে ডাকি, এভারেজ ইফ, আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন ডাউন বাটন যেটা, এটা করলাম। ঠিক আছে, একটু আগেই না করলাম। এক সেকেন্ড, আমি একবার ট্রাই করে দেখি। কি WhatsApp এ দিয়ে রাখা আছে, খালি পাঠিয়ে দাও। মেসেঞ্জারে দিব? দুর্গাকা কোনটাতে কল দিয়েছিল, কিসের মেসেঞ্জারে না কিসের দিয়েছিল সেটা কোথায়? মেসেঞ্জারে দিচ্ছি। নাম্বার ঠিক আছে তো? কথা বললে ফোন দিয়ে কথা বলিও। দিয়ে পাঠিয়েছ? হুম, তো নিজেও ভুলে গেল।
ওকে, এখানে পেয়ে গেছি কন্ট্রোল। আমি যদি পুরাটা সিলেক্ট করতে চাই, কন্ট্রোল শিফট ডাউন বাটনে ক্লিক করলে আমার পুরাটা সিলেক্ট হয়ে যাবে। আর আমি যদি কন্ট্রোল ব্যাক প্রেস করি তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে চলে যাবে। তাহলে আমরা এভারেস্টকে ডাকি, এভারেস্ট ইফ, তারপরে আমরা কি দেখাবো এখন, আমরা দেখাবো হলো ক্রাইটেরিয়ার রেঞ্জ। তারপরে আমাদেরকে দেখাইতে হবে কোন জায়গা থেকে নামটা নিবে এবং এভারেস্ট রেঞ্জ। ঠিক আছে, সো ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে হলো প্রথমে দিছে, সেহেতু ক্রাইটেরিয়া রেঞ্জ হলো আমাদের ফুডের নাম। ঠিক আছে, ফুডের নামটা আমরা যদি এখন দেখাইতে চাই তাহলে ফুড প্রেস করলাম, কন্ট্রোল শিফট ডাউন বাটন, নিচে চলে গেল, কন্ট্রোল ব্যাক প্রেস করলে, হাই কপাল, আমার সাথেই মজা করা শুরু করলো। ওকে, ইন্টারপ্রেস যদি করি তাহলে চলে যাবে। তারপরে আমাদেরকে কমা দিতে হবে, কমা দেওয়ার পরে আমাদের কোন জায়গা থেকে আসলে সার্চ করবে এই ফর্মুলাটা, তো এইটা আমাদেরকে দেখাইতে হবে। সেটা কি, এই যে ফুডের এই বক্সটা আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে যদি আবার আমরা কমা দেই তাহলে এভারেজ রেঞ্জ, এখন এভারেজ রেঞ্জ কোনটা, এই যে এভারেজের যেই রেঞ্জ, যে রেজাল্টটা আছে সেটা আমরা দেখাই দিব, কন্ট্রোল শিফট ডাউন স্পেস, তারপরে ইন্টার দিয়ে দিব। তাহলে একটা পিজার যেই এভারেজ আসতিছে এটা আমাদেরকে দেখাই দিবে। ঠিক আছে, এখন দেখেন হট ডগস যদি আমি এখানে লিখি তাহলে হট ডগস এর রেজাল্টটাও আমাকে এখানে দেখাই দিবে। ঠিক আছে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই যদি আমি এখানে লিখি তাহলে ফ্রেঞ্চ ফ্রাই আমি দিয়ে যদি ইন্টার প্রেস করি, এখানে দেখেন আমি এটা কমাই দেই, দশমিকের পরে 2 সংখ্যা দেখাবে, দেখেন রেজাল্ট দেখাই দিচ্ছে। তো এভাবে এভারেজ ইফ এটা আমরা বের করব। আর শর্টকাটটা কেন কাজ করতেছে না আমি জানি না, আমি এর পরের দিন আমি দেখাই দিব আসলে গুগলে কেন কাজ করতেছে না। আপনার এই মাইক্রোসফটে সুন্দরভাবে কাজ করতেছে, এই যে উপর পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু গুগলে কেন হচ্ছে না এটা আমি পরের দিন দেখে দেখাই দিবনি। তাহলে আমি আরেকবার খুব তাড়াতাড়ি করে দেখাই দেই যে আসলে এভারেজ ইফটা আমরা কিভাবে বের করব। আপনাদের যদি কোনো সমস্যা হয় রেকর্ডিং এ একটু স্লো করে দেখবেন তাহলেই পাবেন। প্রথমে ইকুয়াল এভারেজ ইফকে আমরা কল করব, তারপরে কি করতে হবে আপনারা এই যে কোশ্চেন মার্কে ক্লিক করলেই দেখতে পারবেন যে ক্রাইটেরিয়া রেঞ্জ। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ সবসময় মনে রাখবেন নাম হয়, আর যদি সাম রেঞ্জ লেখা থাকে, আপনারা যখন সামের কাজ করবেন সাম রেঞ্জ, এভারেজ রেঞ্জ, কাউন্ট রেঞ্জ, তো এগুলো যখন লেখা থাকবে তখন এই যে সংখ্যা মানে ফাইনাল রেজাল্ট যেগুলো বের হয়েছে সংখ্যায় ওগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এখানে কি ক্রাইটেরিয়া রেঞ্জ কি, এই যে আমাদের খাবারের নাম, তো আমি কেটে দিয়ে খাবারের নাম দেই, কন্ট্রোল শিফট ডাউন স্পেস। ঠিক আছে, তারপরে কি এই আবার ফাজলামো শুরু করছে, কন্ট্রোল শিফট ডাউন স্পেস, তারপরে আমরা উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে কি আমরা এখানে কমা দিব, কমা দেওয়ার পরে এই জায়গায় কি দিতে হবে আবার কোশ্চেন মার্কে আপনি ক্লিক করলে দেখতে পারবেন। ঠিক আছে, এই জায়গায় আমরা বক্সটা সিলেক্ট করে দিতে হবে যেখান থেকে আসলে সার্চ করবে, আমি যেখানে লিখব ওই লেখাটার ভিত্তিতে ও সার্চ করবে, ওই বক্সটা আমি দিয়ে দিলাম, আবার কমা দিলাম। তারপরে এখন কি দিতে হবে, এই যে বোল্ড করে দেখাই দিচ্ছে এভারেজ রেঞ্জ, এভারেজ রেঞ্জটা আমি এখান থেকে ধরলাম, কন্ট্রোল শিফট
ডাউন স্পেস দিয়ে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি ইন্টার প্রেস করে দেই সাথে সাথে এখানে ফাংশনটা বসে যাবে। এখন আপনি এখান থেকে যে কোনো খাবারের নাম এখানে কপি পেস্ট করেন, কপি পেস্ট করলেই এই জায়গায় দেখাই দিবে যে এটার এভারেজ কত। ঠিক আছে, তাহলে এই হলো এভারেজ ইফ বের করার নিয়ম। এখন এভারেজ ইফস, এখন এভারেজ ইফস এর কাজ কি? এভারেজ ইফ দেখেন একটা কন্ডিশন নিয়ে বের করছে। আচ্ছা, এখানে শুধু খাবারের নাম, তার এভারেজ এখানে কত এটা বের করে দিছে। এভারেজ ইফসে কি খাবারের নাম প্লাস কোন এলাকায় খাবারটা বিক্রি হয়েছে। ঠিক আছে, এখন ধরেন আপনার 10 জায়গায় খাবারের দোকান আছে। ধরেন সাভারে একটা দোকান, ঢাকায় মোহাম্মদপুরে একটা দোকান, ধানমন্ডিতে একটা দোকান। আপনি এখানে বলে দিছেন যে আচ্ছা এখানে খাবারের নাম হলো বার্গার, আর এখানে ধরেন ময়মনসিংহের জায়গায় আছে মোহাম্মদপুর। তো বার্গার যে মোহাম্মদপুরে বিক্রি হয়েছে এইখানে কিন্তু শীটে অনেকবার আছে, যে ধরেন এখানে লেখা আছে মোহাম্মদপুরে বার্গার বিক্রি হয়েছে মোহাম্মদপুরে, আবার নিচে আছে যে এক সপ্তাহ পরে আবার একটা টোটাল সাম করছে মোহাম্মদপুরে বার্গার বিক্রি হয়েছে এত পিস। তো এখন যখন আপনি রেজাল্ট যাবেন, আচ্ছা মাস শেষে পুরা মাসের ডাটা থেকে এই মাসে মোহাম্মদপুরের যেই আমার দোকান, ওই দোকান থেকে বার্গার কতগুলো বিক্রি হয়েছে সেইটার রেজাল্ট এখানে বের হবে। তো এইখানে মোহাম্মদপুর নাই, ঢাকা নাই, এখানে জেলার নাম দিয়ে করা আছে। যেমন পিজা আছে ঢাকায় একবার বিক্রি হয়েছে, চিকেন নাগা বার্গার বিক্রি হয়েছে হলো ঢাকায় একবার। এরকম যদি আপনি দেখেন একই জিনিস বারবার দেখতে পাবেন যে ঢাকায় আরেকবার বার্গার বিক্রি হয়েছে। তো টোটাল আপনার এখানে ফুডের নাম থাকবে আর জায়গার নাম থাকবে এবং সে তারপরে রেজাল্ট বের করে দিবে। ঠিক আছে, ইফস এই যে আই এফ এর পরে এস আছে, এস মানেই হলো একাধিক কন্ডিশন, আর আই এফ মানে শুধু যদি ইফ থাকে তাহলে একটা কন্ডিশনের উপরে রেজাল্ট বের করে। যেহেতু আমরা এখন ইফস এর কাজ করব সেহেতু এখানে দুইটা অথবা তার বেশি কন্ডিশন, আমরা দুইটা দিয়েই শিখি, পরে তিনটা চারটা আপনারা যখন প্র্যাকটিস করবেন একা একাই চারটা পাঁচটা কন্ডিশন থাকলেও আপনাদের ক্যালকুলেশন করতে দেরি হবে না। ওকে, তাহলে আমরা এখন কোন ফাংশন নিয়ে কাজ করব? এভারেজ ইফস। তাহলে আমরা ফাংশনকে ডেকে নেই। ফাংশনকে ডাকার জন্য ইকুয়াল এভারেজ লিখি। এভারেজ দেখেন ইফ আছে, ইফ আমরা একটু আগে কাজ করছি। এখন আমরা কাকে নিয়ে কাজ করব? এভারেজ ইফস। তো এখানে ক্লিক করলেই দেখেন চলে আসলো। এখন এই জায়গায় আমাকে কি লিখতে হবে এটার জন্য আমি এই যে কোশ্চেন মার্কে ক্লিক করি, আমাকে দেখাই দিবে প্রথমে তুমি এভারেজ রেঞ্জ এটা দেখাই দিবা। ঠিক আছে, তারপরে ক্রাইটেরিয়া 1 ক্রাইটেরিয়েশন 2 এরকম করে কন্ডিশনগুলো দেখাই দিবা। আমরা এর আগে দেখছি কি এভারেজ ইফ যখন করি এই যে এভারেজ রেঞ্জ এটা সবার শেষে ছিল, কিন্তু এই জায়গায় আমাকে দেখাই দিচ্ছে কি এভারেজ ইফস যখন আমি করব আমাকে এভারেজ রেঞ্জ এটা আমাকে আগে দেখাই দিতে হবে। তো এভারেজ রেঞ্জ কোনটা? এই যে ফাইনাল রেজাল্ট, খাবার প্লেসের পরে যে কতগুলো সেল হয়েছে এটার ফাইনাল রেজাল্ট। তো আমি এটা ক্লিক করি, কন্ট্রোল শিফট ডাউন স্পেসে যাই, নিচ পর্যন্ত সিলেক্ট হয়ে গেল, আমি উপরে চলে গেলাম। ঠিক আছে, আমার তাহলে এভারেজ রেঞ্জটা দেখানো শেষ হইল। কমা দেই, কমা দিলে এখন আমাকে কি দিতে হবে আসলে এটা আমরা আবার দেখে নেই কোশ্চেন থেকে। ওই প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলে দেখাই দিবে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ঠিক আছে, যেহেতু এখানে ফুডের নামটা আগে দেওয়া আছে আমরা এটাই ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ধরে নিব। ঠিক আছে, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সিলেক্ট করতে হলে কি হবে, আমি ওকে দেখাই দেই। এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন নিচ পর্যন্ত চলে আসলো, আমরা উপরে আবার চলে আসলাম। তাহলে কি আমাদের দেখানো শেষ হয়ে গেল কাকে?
ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এখন দেখাইতে হবে ক্রাইটেরিয়েশন 1, মানে যেই জায়গা থেকে সার্চ করবে ক্রাইটেরিয়া 1 এর নাম। তো যেহেতু ফুডের নামের এখানে আমরা ক্রাইটেরিয়া 1 ধরছি, এখানেও ফুডের নামকে আমরা ক্রাইটেরিয়েশন 1 দেখাই দিলাম। আবার আমরা কমা দিলাম। এখানে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তো একটা ক্রাইটেরিয়া তো বা কন্ডিশন আমরা দেখাই দিছি। এখন এখানে আরেকটা কন্ডিশন কি, জায়গার নাম বা এরিয়ার নাম। তো এই রেঞ্জটা আমরা দেখাই দিব হলো এই যে এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন স্পেস এরিয়ার নাম পুরাটা সিলেক্ট হয়ে গেল। আবার উপরে গেলাম, কমা দিলাম। এখন কি করতে হবে, এই যে ক্রাইটেরিয়েশন 2, মানে এই যে আমরা 2 নম্বর কন্ডিশনটা দিয়ে দিছি রেঞ্জ, এই রেঞ্জটা যখন সার্চ করবে কোন বক্স থেকে করবে, এই যে এরিয়ার বক্স থেকে করবে, আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমাদের কাজ শেষ। 2টা ক্রাইটেরিয়া বা 2টা কন্ডিশন আমরা এখানে বসাই দিছি। এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, দেখেন হামবার্গার ময়মনসিংহে কতবার বিক্রি হয়েছে, এভারেজ বিক্রি হয়েছে, যতবার বিক্রি হয়েছে ওটার এভারেজ করে আমাকে দেখাই দিচ্ছে। ঠিক আছে, 2311। এখন ধরেন আমি এই যে পাস্তা দেখি, পাস্তা আসলে কতবার বিক্রি হয়েছে। পাস্তা আসলে এখানে দিলাম পাস্তা, ময়মনসিংহের এভারেজ বের করছে। আমরা ধরেন রাজশাহীর এভারেজ বের করতে চাই। দেখেন রাজশাহীর এভারেজ পাস্তা, রাজশাহীর এভারেজ কত, 2594। এই পুরা এক্সেল শিট থেকে ও ডাটা অ্যানালাইসিস করে আমাকে ফাংশন দিয়ে বের করে দিচ্ছে। তাহলে আমাকে আর বারবার করে কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হবে না। এইটাই হলো এভারেজ, এভারেজ ইফ আর এভারেজ ইফসের কাজ। তো যেখানে আটকায় যাবেন রেকর্ড দেখলেই হয়ে যাবে। আর আমি একটা দেখাই দেই, কাউন্ট অ্যান্ড কাউন্টার, কাউন্ট ইফ আর কাউন্ট ইফস। তো এভারেজ ইফস আর এভারেজ ইফস, এই 3টা আমাদের শেষ। এখন দেখাবো হলো কাউন্ট অ্যান্ড কাউন্টার। ঠিক আছে, এখানেও দেখেন অনেকগুলো ফাংশন আছে, মানে ডাটা আছে। তো এখান থেকে আমাদেরকে ফাংশনের মাধ্যমে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কাউন্ট আর কাউন্টার মধ্যে পার্থক্য হলো কি, কাউন্ট মানে কি এখানে কতগুলো আছে আসলে এটা আমাদেরকে দেখাবে। ধরেন আমি যদি ফুডের নাম এখানে দেই, ধরেন পিজা, পিজা আসলে এখানে কতবার লেখা আছে, আমরা কন্ট্রোল এফ দিয়ে দেখি, 14 বার দেওয়া আছে। 14 বার বিক্রি হয়েছে পিজা। ঠিক আছে, তো আমরা তো এখন কন্ট্রোল এফ দিয়ে আসলে দেখতেছি। এখন বারবার তো আর এইভাবে দেখা যায় না। তো আমরা এখানে খাবারের নাম লিখবো, কতবার আসলে এটা এই পিজাটা লেখা আছে এখানে, এটা আমাদেরকে দেখাই দিবে। ঠিক আছে, তাহলে এই জন্য আমাদেরকে কি করতে হবে, ফাংশনকে ডাকতে হবে প্রথমে কাউন্ট, COUNT, কাউন্ট। ঠিক আছে, কাউন্টকে ডাকার পরে এখানে বলতেছে ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, এইভাবে যতবার আমি দিব। তো আমি এখান থেকে ধরলাম, কন্ট্রোল শিফট ডাউন দিলাম। ঠিক আছে, দিয়ে ইন্টারপ্রেস করে দিলাম। এখানে 0 দেখাচ্ছে কারণ আমি এখানে কোনো ইনপুটই দেইনি। আমি যদি এখন পিজা দেখাই, দেখেন এখানে 0 দেখাচ্ছে। ঠিক আছে, কেন 0 দেখাচ্ছে, এখন দেখেন কেন 666 দেখাচ্ছে। এইটার পার্থক্য কারণ হলো কাউন্ট অ্যান্ড কাউন্টার, এইটার জন্যই পার্থক্য। কাউন্ট কখনোই আপনার ABCD এগুলো কাউন্ট করতে পারে না, বুঝছেন। কাউন্ট সবসময় কাউন্টেবল হবে হলো নাম্বারের ক্ষেত্রে, 1 2 3 4 এরকম। আর আপনি যখন
ইয়ে নিয়ে কাজ করবেন, যে এ বি সি ডি এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন, তখন আপনাকে দিতে হবে হলো কাউন্টটা এ যোগ করে দিতে হবে। যাই হোক, যদিও আজকে 45 মিনিট চলে গেছে, আমরা এটা এর পরের দিন দেখব। আর যদি কেউ এই পরের দিন করানোর আগে এই কাউন্টটা আর কাউন্টটা, কাউন্ট ইফ আর কাউন্ট ইফস এই তিনটা কমপ্লিট করতে পারে এবং হোমওয়ার্কের সাথে সাবমিট করতে পারে, তাহলে অ্যাটেন্ডেন্সের এই জায়গায় প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স সে বোনাস পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমি দেখাবো না, এর পরের দিন দেখাবো, কারণ এখানে খুবই কম সংখ্যক মানুষ জয়েন করছে। হয়তো আমাদের একটা মিটিং হবে, তারপরে ডিসিশন হবে আসলে এইভাবে আগাবো নাকি ওদেরকে একটা রিমাইন্ডার দিয়ে আগাবো। ওই জন্য আর আগাচ্ছি না, নাহলে আমাকে আবার এই তিনটা জিনিস দেখাইতে হবে। কিন্তু আপনাদের 4 জনের মধ্যে যদি কেউ এই এভারেজের পরে এই তিনটা ফাইল কমপ্লিট করে জমা দিতে পারেন, তাহলে আপনাদের যেই অ্যাটেন্ডেন্স আছে সেগুলো 100% করে দিবনি। ঠিক আছে, আর যদি কেউ হোমওয়ার্কও মিস করে থাকে সেইটাও অ্যাড করে দেওয়া হবে। ভাই তাহলে এই গুগল ফর্মটা ক্রিয়েট করে একটু পরে দিয়ে দিন। আমি অলরেডি মনে হয় ফাইল দিয়ে দিছি, এই যে এইখানেই সবগুলো পাওয়া যাবে। না না, এইগুলো জমা দিব যে ওটার গুগল ফর্ম। হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমার প্রায় শেষ করা, আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি জানি তোমার শেষ হবে সবার আগে। হোক, সমস্যা নেই, তাহলে আজকের মতো এখানেই শেষ। এভারেজ ইফ আর এভারেজ ইফস এই তিনটা যেন কোনোভাবেই মিস না হয়। যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করেন। আর এই যে আমি রেকর্ডিং করতেছি, রেকর্ডিং আমি ভিডিওটাও দিয়ে দিব। আরো তো ইউটিউব আছে, এটার থেকেও আরো ভালো শর্টকাটে বুঝাই দেওয়ার মতো ইউটিউব। শুধুমাত্র কি এক্সেল এভারেজ ইফ এগুলো নিয়ে যদি ইউটিউবে সার্চ করেন, নিজেরাই অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, এগুলোর কোনো অভাব নাই। শুধুমাত্র আমরা ক্লাস নিচ্ছি কারণ কি, যাতে করে একটা ট্র্যাকের মধ্যে আমরা থাকি আর কিছু জিনিস কমপ্লিট করে ফেলতে পারি। দিন শেষে এগুলো আসলে কিছুই অত বেশি কাজের না, কিন্তু এগুলো যদি না জানা হয় তাহলে সামনের এক্সেল কখনো পারা যাবে না। যাই হোক, তাহলে এই তিনটা হলো বোনাস। যারা যারা এই তিনটা কমপ্লিট করবে নিজের দায়িত্ব থেকে, তাদের হোমওয়ার্ক অ্যাটেন্ডেন্স সব অ্যাড করে দেওয়া হবে।